এত ভাটা পড়েছে বাংলা ভাষার সাহিত্যে যে বিদেশিদের নিয়ে চর্চা করতে হবে, তাকে তুলে ধরতে হবে, তবেই তারা বাংলা ভাষার স্বীকৃতি পাবে। এই অবস্থানকে আমি বা আমরা ঘৃণার চোখে দেখি। কাটা ঘায়ে নুনের ছিটে, এটা বাংলার একটা প্রবাদ। এই প্রবাদের অর্থ হলো যে মানুষের মনের ক্ষত, ব্যথা বেদনা উস্কে দিয়ে ব্যথা বাড়ানো। পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে তিনি এসেছেন। মনে হচ্ছে বাংলার সাহিত্যিক সমাজ স্বর্গ হাতে পেয়েছেন। আমি প্রথমেই বাংলার সাহিত্য সমাজকে সম্বোধন করে বলছি, ভাই গিরিশচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রিয়ংবদা দেবী, সুকান্ত ভট্টাচার্য, সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, কৃষ্ণচন্দ্র মজুমদার, কালী প্রসন্ন ঘোষ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার বড়াল, মাইকেল মধুসূদন দত্ত, কামিনী রায়, রজনীকান্ত সেন, এই সমস্ত সুসাহিত্যিক পণ্ডিত, বাংলা ভাষাভাষীর বিদ্বজন, এরা কোনোদিন ওই লেখিকার মতো নিম্নমানের কথা বক্তব্য মুখে বা বাংলার পরিভাষায় তুলে ধরেননি। আজ দুঃখের দিন এবং অবক্ষয়ের দিন আমাদের দেখতে হচ্ছে। বাংলার বিশাল বিশাল পণ্ডিত, তাদের এত ভাটা পড়েছে বাংলা ভাষার সাহিত্যে যে বিদেশিদের নিয়ে চর্চা করতে হবে, তাকে তুলে ধরতে হবে, তবেই তারা বাংলা ভাষার স্বীকৃতি পাবে। এই অবস্থানকে আমি বা আমরা ঘৃণার চোখে দেখি। কাটা ঘায়ে নুনের ছিটে, আগে বলেছি আবার বললাম, ওই মহিলা এসে বাংলার বেকার সমস্যা দূর হবে? প্রতিদিন বাংলায় খুন হচ্ছে, মহিলা নিধন হচ্ছে, এটা কি রক্ষা পাবে? মহিলা সম্ভব? লুট হচ্ছে, ডাকাতি হচ্ছে, এবং একথা আজকে বলছি, মে, জুন, জুলাই, আগস্ট পড়ে গেছে। টিএমসিদের জন্য শুনতাম ওরাই নাকি শুধু কাটমারি খান। এখন দেখতে শাসক দলের এরাও কাটমারি খান। তবে কাটমানির লেভেল, কাটমানের চেহারা, উপরের গতি প্রকৃতির চরিত্রটা আলাদা। এরাও খাচ্ছে, আমি নাম বলবো পরে, সব আমাদের রেকর্ডে আছে কোন জেলায় কিভাবে কাটমারি কারা খাচ্ছেন। তখন কাটমানি খেয়েছেন, ডাবের জল এইভাবে ধরতে পারেনি কেউ। এখন পাইপ দিয়ে ওই কাটমানি খাচ্ছেন যাতে কেউ ধরতে না পারে। এসব বাংলার মানুষ কিন্তু দেখছে, এতে সরকারের দোষ দেব না। এবং এটা আমি অনুভব করছি যে এইভাবে ধোয়া তুলসী পাতা আর বাকের সব দোষী, সে জামানা কিন্তু নেই। যে বিষয় নিয়ে আমাদের আলোচনা, ওই লেখিকা দ্বিখণ্ডিত বই লিখেছেন। ওই বইটির 49, 50, 51 পৃষ্ঠায় এই পৃথিবীর একজনই স্রষ্টা, একজনই মালিক, আল্লাহ তার পবিত্র নাম।
কেউ গড বলেন, কেউ ঈশ্বর বলেন, কেউ ভগবান বলেন, কেউ উপরালা বলেন, কেউ রাতে বা দিনের অন্ধকারে বিপদে চুপে চাপে তাকে হাত তুলে বলেন, আমাকে একটু বাঁচাও, বিপদে পড়েছি। তিনি হলেন এক এবং অদ্বিতীয়। সাতটি আসমান, সাতটি জমিন, পৃথিবী, চন্দ্র, সূর্য, নক্ষত্র, নদ নদী, সমুদ্র, বৃক্ষ, সব কিছু তার সৃষ্টি, তার কোনো বিকল্প নেই। আমরা সে আল্লাহর ইবাদত করি এবং তার প্রেরিত শেষ নবী সৈয়দনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহর শেষ নবী, প্রেরিত দূত, পয়গম্বর। কিয়ামত পর্যন্ত আর কেউ এই জায়গায় আসবেন না। ওই স্থানটি ক্লোজ করে দেওয়া হয়েছে নবুয়তে। আমাদের ঈমান মুসলমানদের অত্যন্ত স্পষ্ট এবং পরিষ্কার। আমার ছেলে মেয়ে, পিতা মাতা, আত্মীয় স্বজন, তার থেকে বেশি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মায়া করতে, ভালোবাসতে, আনুগত্য স্বীকার করতে বাধ্য এবং করি। এই গুণগত মানের ব্যক্তি, পুরুষ পৃথিবীতে দ্বিতীয় নেই। কেউ করতে পারবে না, দেখাতে পারবে না। তাকে নিয়ে কেউ যদি উচ্চবাচ্য বলে, নিন্দামন্দ করে, এই গায়ের রক্ত থাকতে সহ্য হবে না। মানে গুন্ডা দমন আইনের সাথে এর কোনো সম্পর্ক নেই। উশৃঙ্খল সমাজকে সুশৃঙ্খল করার জন্য গুন্ডা দমন, এটা আমাদের ঈমান বা বিশ্বাস। এই জায়গায় ওই মহিলা দ্বিখণ্ডিত বইয়ে এটা ওটা লিখেছে। এটা বাক স্বাধীনতা, এটা সাহিত্য চর্চা, না একেবারে ড্রেনের নর্দমার নোংরামি? যারা ভাবছেন খুব সুন্দর হলো বটে, তারা হেরে গেলেন। আরবির প্রবাদে আছে, কুল্লু শাইইন মা ইয়াতারাশাউ ফি ইনাই। প্রতিটি পাত্রে যা আছে সেটাই ফুটে ওঠে। বাংলার সাহিত্য জগৎ যারা ওই মহিলার প্রতি প্রেম প্রীতি আছে, তারা ভাবছে কি কাণ্ডটা নাই হলো। আমরা মুসলমান সমাজ সহিষ্ণু, কিন্তু একথা আমি বলছি, সিদ্দিকুল্লাহ চৌধুরী ছোট মানুষ, মুসলমানদের ঈমানে আঘাত দেবেন না, বিশ্বাসে আঘাত দেবেন না, কুরুচিকর কটু উক্তি আপনারা করবেন না। আর যে নামগুলো বললাম, এরাও সাহিত্যিক ছিলেন। কয়েক শতক ধরে এরকম অসভ্যতা, খারাপ কথা ইসলাম ধর্ম সম্পর্কে তারা কোনোদিন ব্যক্ত করেননি।